আমি প্রতিদিনই ওকে একটা প্রশ্ন করি, তুমি আমাকে এত মিথ্যা বলো কেন? তার প্রতিবারেরই উত্তর একই, একটা ছোট্ট হাসি, যেটা দিয়ে সে সত্য লুকিয়ে রাখে। ওর সাথে প্রথম পরিচয়ের একটা জিনিস বুঝেছিলাম, ও খুব সহজে বিশ্বাস করা যায় না। ওর চোখ দুটো সুন্দর, কিন্তু ভিতরে একটা অন্যরকম ধোঁয়া আছে, যা সত্য আর মিথ্যার মধ্যে একটা পাতলা পর্দা তৈরি করে রাখে। আমি কখনোই চাইনি একজন মানুষ আমাকে নিখুঁতভাবে ভালোবাসুক। আমি শুধু চেয়েছিলাম একবার হলেও সত্যি বলুক, কিন্তু ও পারে না। গত সপ্তাহে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সেদিন কোথায় ছিলে? ও বলল, বাড়িতে। আমি চুপ ছিলাম, কারণ আমি জানতাম সেদিন রাত 11টায় ও একটা ক্যাফেতে ছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি কি এমন কিছু করেছো যেটা আমাকে বলতে পারছো না? ও হাসলো, সব সময়ের মতো চুপ করে গেল। অদ্ভুত ব্যাপার জানো, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে না, সে কিন্তু তোমাকে হারানোর ভয়ও থাকে না। আর যে মানুষটা ভেতরে ভেঙে যায়, সেটা সব সময় চুপচাপ থাকে। আমি ঠিক ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম, আমাকে কি এমন মিথ্যা বলেছো? ও চোখ ফিরিয়ে নিল, এক সেকেন্ডও চোখে চোখ রাখতে পারল না। এই একটা মুহূর্ত অনেক কিছু বলে দেয়, কিন্তু তবুও থামেনি। গতকালও একই ঘটনা। আমি বললাম, তুমি আবারও মিথ্যা বললে, তাই না? ও বলল, না, আমি তো বাকিটা শেষ করল না। কারণ মিথ্যার কাছে সবসময় কথার অভাব থাকে। আজ সারাদিন ভাবছি, ও আসলে কেন মিথ্যা বলে। সে কি কাউকে প্রোটেক্ট করছে, নিজেকে, নাকি সত্যিটা এত কঠিন যে আমাকে শুনতে দিতে চায় না? কিন্তু মিথ্যা সম্পর্ক বাঁচিয়ে রাখে, আর কিছু মিথ্যা ধীরে ধীরে সম্পর্ক মেরে ফেলে। ও বুঝতে পারে না আমি আসলে সত্যির জন্য রাগ করি না। আমি শুধু চাই আমার সামনে থাকা মানুষটা একবার হলেও নিজের মুখোশ খুলে কথা বলুক। আজ একটা জিনিস টের পেলাম, সমস্যা মিথ্যাই নয়, সমস্যা হলো ওর চোখে কোনো অপরাধ বোধ নেই। যেন এই মিথ্যা বলাটা অভ্যাস, ঠিক যেমনভাবে নিঃশ্বাস নেওয়াটা। কিন্তু আজকে রাতে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, ও কি আমাকে মিথ্যা বলে কারণ আমাকে হারানোর ভয় নেই, নাকি সত্যিটা এমন কিছু যেটা আমি জানলে সবকিছু শেষ হয়ে যাবে?